লাসা তেলিয়ার নীতি নিয়ে এখনো প্যারা খাচ্ছ কেন? একটি সহজ কনসেপ্ট তোমাদেরকে এতটা ভাবাচ্ছে? থাকো, আর দৌড়াদৌড়ি করতে হবে না, আমাকে জাস্ট কিছু মিনিট দাও, আমি তোমাদেরকে লাসা তেলিয়ার নীতিটা এমন ভাবে বুঝিয়ে দিব, ইনশাআল্লাহ তোমরা টেস্ট পরীক্ষায়, এসএসসি পরীক্ষায়, জীবনের পরবর্তী সময়েও তোমরা লাসা তেলিয়ার নীতি কখনো ভুলবা না। আসসালামু যাই হোক। আলাইকুম, আমি তামজিদ হোসেন শুদ্ধ। And আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি কেমিস্ট্রি লাসা তেলিয়ার নীতি কনসেপ্টটা। আমি জানি যে তোমাদের কাছে এই কনসেপ্টটা অনেক বেশি পরিমাণে কঠিন লাগে, অনেক বেশি পেঁচানো লাগে। মানে আসলে কোনটা কি, কিভাবে করতে হবে, এগুলো নিয়ে তোমরা অনেক বেশি প্যারা খাও। কিন্তু কোনো সমস্যা নেই, আমি আশা করি আমার এই ভিডিওটা দেখলে তোমাদের লাশ হাতেলিয়ার নীতির উপর একটা ফুল কমপ্লিট ধারণা হয়ে যাবে, এন্ড তোমরা এক্সামেও এটা থেকে খুব ভালো অ্যান্সার করতে পারবা। আর তোমরা কিন্তু অবশ্যই জানো যে চ্যাপ্টার 7, এটা মেবি চ্যাপ্টার 7ই, যাই হোক, এই অধ্যায় থেকে যদি কোনো কোয়েশ্চেন করা হয় তাহলে সেক্ষেত্রে 4 মার্কের একটা কোয়েশ্চেন লাশ হাতেলিয়ার নীতি থেকে থাকেই থাকে। কোনো বিক্রিয়া কোনো বিক্রিয়া সাম্যাবস্থায় থাকাকালীন যদি তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদি পরিবর্তন করা হয়, তবে সাম্যের অবস্থান এমন ভাবে পরিবর্তিত হয় যেন তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদি পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। দেখো, আমি জানি এটা বইতেও লেখা ছিল, তোমরা কিচ্ছু বুঝো নাই, বোঝার দরকারও নেই। আমি যেটা বলি সেটা বুঝো, তাহলেই তোমরা এই জিনিসটা বুঝে ফেলবা। দেখো, বিক্রিয়ক আর উৎপাদ জিনিসটা তো জানো, মনে করো এটা বিক্রিয়ক, আর এখান থেকে যেটা উৎপন্ন হয় সেটা হলো উৎপাদ। আচ্ছা, এখান থেকে যেটা উৎপন্ন হয় সেটা হলো উৎপাদ। আমি জাস্ট এটা কথার কথা বুঝাচ্ছি। এখন এটা হলো বিক্রিয়ক, এটা হলো উৎপাদ। এখন দেখো, এইটা যদি এদিকে যায়, মানে বাম দিক থেকে ডান দিকে যায়, তাহলে এটা হলো সম্মুখমুখী, মানে সামনের দিকে যাচ্ছে, অর্থাৎ এটা হলো সম্মুখমুখী বিক্রিয়া। ঠিক এইভাবে যদি এটা ডান দিক থেকে বাম দিকে আসে, অর্থাৎ সামনে থেকে পিছনে আসে, তাহলে সেটা হবে পশ্চাৎমুখী বিক্রিয়া। ঠিক আছে, এটা হলো সম্মুখমুখী, সম্মুখ, আর এটা হলো পশ্চাৎ। ঠিক আছে, পশ্চাৎমুখী। এখন দেখো, তোমাদের এখানে বলা হয়েছে যে চাপের প্রভাব, ঘনমাত্রার প্রভাব পরিবর্তন করলে এটা পরবর্তীতে প্রশমিত হয়, জিনিসটা তোমরা বুঝো নাই। দেখো, তোমাদেরকে আমি বুঝাই। সাম্যাবস্থা বলতে কি বোঝায় জানো? সাম্যাবস্থা বলতে বোঝায় যে, আমি তোমাদেরকে যদি একটা দাঁড়িপাল্লা হিসাব করি, মনে করো এটা দাঁড়িপাল্লা। ঠিক আছে, এই সাইড যদি বেশি ভারী হয় তাহলে এই সাইড যদি বেশি ভারী হয় তাহলে এটা নিচে যায়, আর হালকা সাইডটা উপরে উঠে। ঠিক একই ভাবে যদি এই সাইড বেশি ভারী হতো তাহলে এটা নিচে আসতো, আর হালকা সাইডটা উপরে উঠতো। কিন্তু সাম্যাবস্থা বলতে বোঝায় যে দুই সাইডে সমান থাকবে, অর্থাৎ দাঁড়িপাল্লা সোজা থাকবে, দুই সাইডে সমান পরিমাণ থাকবে। এখন আমাদের কথা হলো যে চাপের প্রভাব, ঘনমাত্রার প্রভাব দেওয়ার পরে যখন এটা আবার সমান সমান হবে, হ্যাঁ, মনে করো আমি এই এতে তাপের প্রভাব বা ঘনমাত্রার প্রভাব যে কোনো একটা প্রভাব দিলাম, তাহলে এটা কি হলো, ভারী হলো, তাহলে এটা নিচে আসলো, এটা নিচে এসে ওই এটা উপরে উঠে গেল, কারণ এটা ভারী ওটা হালকা। ঠিক আছে, এখন এইটা করার পরে কি হবে, এইখান থেকে যে বেশি পরিমাণটা আছে, এই পরিমাণটা এই এই উৎপাদে চলে যাবে, অর্থাৎ বিক্রিয়কের যে বেশি পরিমাণ, ওই বেশি পরিমাণটা আস্তে আস্তে উৎপাদে যাবে, এবং যেতে যেতে একটা সময় তোমার এই এর পরিমাণ আর এই অর্থাৎ এই বিক্রিয়ক আর উৎপাদের পরিমাণ সমান হয়ে যাবে, এবং ওরা আবার সাম্যাবস্থায় চলে আসবে। এটাকেই বলা হয়েছে ওই সূত্রটি। ঠিক আছে, যাই হোক, এখন এই ক্ষেত্রে তোমরা তিনটা জিনিস লক্ষ্য করছো, একটা হলো তাপের প্রভাব, আরেকটা হলো চাপের প্রভাব, আরেকটা হলো ঘনমাত্রার প্রভাব। আমি সর্বপ্রথম তোমাদেরকে ঘনমাত্রার প্রভাব দেখাই। দেখো, ঘনমাত্রার প্রভাবের ক্ষেত্রে দেখো, আমাদের একটি বিক্রিয়া রয়েছে, যে বিক্রিয়াটা সাধারণত অনেক বেশি আসে। বিক্রিয়াটা হলো N2, আরে কালি, N2 + 3H2, এখান থেকে উৎপন্ন হবে 2NH3। এটা আমাদের বিক্রিয়ক, এটা আমাদের উৎপাদ। এখন আমরা কি করছি, আমরা বিক্রিয়কে ঘনমাত্রা বাড়াইছি। বিক্রিয়কে ঘনমাত্রা বাড়াইলে এই ঘনমাত্রাটা আমাদের সম্মুখমুখী গেছে, কারণ এখানে আমাদের বেশি প্রেসার হয়ে গেছে। হয় বেশি প্রেসার নিবে না, হয় দুইজন মিলে ভাগ করে নিবে। তো কি করছে, দাঁড়িপাল্লা নিজে গেছে এদিকে হালকা হয়ে উপরে উঠছে, তো দাঁড়িপাল্লা সমান করার জন্য ওর কাছে যে বেশি পরিমাণ ছিল ঘনমাত্রাটা, ওইটা সে এদিকে ডান দিকে এর কাছে দিয়া দিছে। দিয়া দিলে কি এটার পরিমাণ বাড়ছে, তাই না? এটার পরিমাণ বাড়ছে, যেহেতু আমরা এটার পরিমাণ বাড়াইছিলাম সেহেতু এটার পরিমাণ বাড়ছে। আমরা আটার পরিমাণ বাড়াইছি, আমাদের রুটির পরিমাণ বাড়ছে। ঠিক আছে, সম্মুখমুখী গেছে। আবার আমরা যদি রুটির পরিমাণ বাড়াইতে চাই তাহলে আমাদের আটার পরিমাণও বাড়তে হবে। এই জন্য আমরা এদিকেও যদি আবার ঘনমাত্রা বাড়াই, সেই ঘনমাত্রা এরকম 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 করতে করতে আসবে, এসে এইটারও বাড়ায় ফেলবে। ঠিক আছে, অর্থাৎ এদিকে যদি দাঁড়িপাল্লা কমে, এদিকে উঠে, তাই না?
তখন এটা আবার সমান হওয়ার জন্য এখানকার তাপ ঘনমাত্রা এখানে আসবে, অর্থাৎ পশ্চাৎমুখী আসবে। বুঝতে পারছো? আচ্ছা, দেখো আমরা এখন শিখবো লা শাতেলিয়ার নীতিতে তাপের প্রভাব। এখন দেখো তাপের প্রভাবের ক্ষেত্রে আমাদের যে বিক্রিয়াটা দেওয়া আছে এটা হলো বিক্রিয়ক, এটা হলো উৎপাদ। এখন এইখানে নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে উৎপন্ন করছে হলো অ্যামোনিয়া, সাথে কি উৎপন্ন করছে 92 কিলোজুল তাপ। অর্থাৎ যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন করা হয় সেই বিক্রিয়াকে বলে তাপ উৎপাদী বিক্রিয়া। অর্থাৎ আমরা বুঝতে পারলাম এই বিক্রিয়াটি তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া। ঠিক আছে, এখন তোমাদেরকে আমি একটা সহজ জিনিস শিখাই দিব। এই জিনিসটা শিখাইলে তোমরা যে কোনো এমসিকিউ সলভ করতে পারবা, সিকিউ তো খুব ইজিলি জিনিসটা ধরতে পারবা, সবকিছু তোমরা খুব ইজিলি পারবা। তোমাদেরকে মানে অনেক চিন্তা করা লাগবে না যে ভাইয়া এখানে এই বইতে কি বলছে, এইটা ওইটা, ওইটা না এইটা ই উ, মানে কোনো সমস্যা হবে না। জাস্ট একটা সিম্পল একটা ছোট্ট একটা জিনিস শিখাই দিব, আর এটা একটা ট্রিক্স, এই ট্রিক্সটা মনে রাখলে তোমরা ইজিলি সবকিছু বুঝতে পারবা। দেখো তোমরা মনে রাখবা তাপ উৎপাদী বিক্রিয়াতে ডেল এইচ এর মান হলো মাইনাস। ঠিক আছে, ডেল এইচ এর মান হলো কি মাইনাস। আর এখানে আরেকটা জিনিস কি জানো, এখানে আমরা তাপের প্রভাব করতেছি, অর্থাৎ এখানে তাপ নামে একটা বিষয় আমাদের কিন্তু আনতে হবে। অর্থাৎ আমরা যদি তাপকে কিউ ধরলাম, তাপ হলো কিউ। এখন দেখো, এখন যদি আমরা তাপটা বাড়াই, অর্থাৎ তাপ উৎপাদী বিক্রিয়া যদি আমরা তাপ বাড়াই, এখন যদি তাপ বাড়াই, বাড়ানো মানে কি আমরা প্লাস যোগ করব, বাড়ালাম। হ্যাঁ, যদি কোনো কিছু বাড়াইতে হয় আমরা কি যোগ করি না? তো আমরা যে যোগ করলাম, তাহলে এখন দেখো তো ভাইয়া আমাদের এখানে কি হলো, প্লাস আর মাইনাস মিলে কি আমাদের প্লাস এ মাইনাসে মাইনাস হলো না? অর্থাৎ এটা হলো মাইনাস হলো। ঠিক আছে, এই প্লাস এ মাইনাসে কি মাইনাস হয় না ভাইয়া? তোমরা তো জানোই, এই যে মাইনাস হলো। তোমরা কি জানো এই মাইনাস হলো দিক বোঝায়, দিক। এই মাইনাসটা হলো দিক, বুঝছো? দিক, অর্থাৎ আমাদের বিক্রিয়াটা কোন দিকে যাবে সেই দিকটা হলো এই মাইনাস। এখন যেহেতু মাইনাস হয়েছে, তার মানে কি এটাকে নেগেটিভ, মানে বিপরীত দিকে তুমি সোজা যাচ্ছ, তাই না? তার মানে তোমার যোগ হচ্ছে, তোমাকে কেউ বিপরীত দিকে ধাক্কা দিচ্ছে, তার মানে তুমি কি মাইনাস হইতেছ, অর্থাৎ মাইনাস হলো বিপরীত দিক। অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে তাপ উৎপাদী বিক্রিয়ায় যদি আমরা তাপের পরিমাণ বাড়াই, তাপের পরিমাণ বাড়াই, তাহলে সেই দিকটা, অর্থাৎ সাম্যাবস্থার দিকটা হবে পশ্চাৎ দিকে। ঠিক আছে, এটা হলো পশ্চাৎ, পশ্চাৎ, আর এটা হলো সম্মুখ। ঠিক আছে, তোমরা তো অলরেডি বুঝছো যে কোনটা পশ্চাৎ আর কোনটা সম্মুখ, ঠিক না? ওই এদিকে গেলে মানে ডান থেকে বামে গেলে পশ্চাৎ, আর বাম থেকে ডানে গেলে কি সম্মুখ। অর্থাৎ আমরা যদি তাপ উৎপাদী বিক্রিয়ায় ভাইয়া আমরা যদি তাপের পরিমাণটা বাড়াই, তাহলে আমাদের এখানে বাম দিক থেকে ডান দিকে যাবে না, কারণ সেটা তো সম্মুখ দিক। আমাদের এখানে কি হবে, ডান দিক থেকে বাম দিকে আসবে, অর্থাৎ আমাদের পশ্চাৎ দিকে আসবে। ঠিক আছে, এই দিকটা বুঝায়। এখন ভাইয়া আমার কথা বুঝো, তাপ উৎপাদী বিক্রিয়ায় ডেল এইচ এর মান তো মাইনাসই, আমরা মাইনাসই দিলাম। ঠিক আছে, আমরা মাইনাস দিছি। এখন তুমি কি শুধু তাপ দিবাই? তুমি কি চাইলে তাপ নিতে পারো না? তুমি তাপ ফেরত নিতে পারো না? আমি তাপ উঠায় নিলাম, আমি তাপ দিব না। তাহলে আমি যদি তাপ নিয়ে নেই, তাহলে কি আমার এখানে মাইনাস হবে না? অর্থাৎ তাপের পরিমাণ যদি আমি কমাই কমাই, আমরা যদি তাপ দেই তাহলে প্লাস, মানে দিলে যোগ হয়, আর যদি আমরা নিয়ে নেই, কারি কমাই, তাহলে কি আমাদের মাইনাস হবে না? তোমার কাছে 10 টাকা আছে, তোমার বন্ধু আসে তোমার কাছ থেকে 5 টাকা নিয়ে নিল, তাহলে কি তুমি তো তো তখন কি করবা, যে তোমার কাছে কয় টাকা আছে সেটা বের করার জন্য তুমি 10 থেকে 5 বিয়োগ দিবা, তাহলে 5 টাকা আসলো। আর যদি তোমার বন্ধু তোমাকে 5 টাকা দেয়, তাহলে তুমি তোমার টাকার পরিমাণ বের করার জন্য 10-এর সাথে 5 যোগ করবা। অর্থাৎ যদি আমি দেই তাহলে যোগ, যদি আমি নিয়ে নেই তাহলে কত, বিয়োগ। তাহলে আমরা যদি তাপ আমরা কমাই তাহলে, অথবা নিয়ে নেই তাহলে আমরা বিয়োগ করবো। তাই এখন মাইনাসে মাইনাসে কি হয় ভাইয়া বলো তো, প্লাস। এবার তোমরা বুঝছো, যদি আমরা তাপ উৎপাদী বিক্রিয়ায় যদি আমরা তাপের পরিমাণটা কমায় আনি, তাহলে এই তাপটা কোন দিকে যাবে বলো? এই সাম্যাবস্থার দিকটা তখন কোন দিকে যাবে? যেহেতু আমাদের প্লাস আসছে সেহেতু এটা সম্মুখ দিকে যাবে, বিক্রিয়ক থেকে উৎপাদে যাবে। এখন দেখো তোমরা লিখবা কিভাবে। এখন দেখো তোমরা লিখবা যে তাপ উৎপাদী বিক্রিয়ায় যদি আমরা বিক্রিয়কের পরিমাণ বাড়াতে চাই, তাহলে আমরা কি করব, তাপ দিব। কারণ আমরা দেখছি তাপ যদি আমরা দেই, তাহলে আমরা এখানে প্লাসে মাইনাসে মাইনাস এসছে, আমাদের বিপরীত দিকে পশ্চাৎ দিকে আসছে। আর পশ্চাৎ দিকে আসা মানে আমাদের বিক্রিয়কের পরিমাণটা বাড়া। তো আমরা বলবো আমরা যদি বিক্রিয়কের পরিমাণ বাড়াতে চাই, তাহলে আমরা তাপ উৎপাদী বিক্রিয়ায় কি করব, তাপের পরিমাণ বাড়াবো। আবার যদি আমরা বলি যে আমরা তাপ উৎপাদী বিক্রিয়ায়
আমরা উৎপাদের পরিমাণ বাড়াতে চাই, তখন আমাদের মাইনাসে মাইনাসে প্লাস দরকার, অর্থাৎ আমরা তাপের পরিমাণ কমাতে হবে। ঠিক আছে ভাইয়া, বুঝছো? তাপ উৎপাদী বিক্রিয়া জিনিসটা বুঝছো না? এইবার ধরো আমি তোমাদেরকে তাপ হারি বিক্রিয়াটা ইজিলি বুঝাই দিতেছি, কোনো সমস্যাই না ভাইয়া। আমি তোমাদেরকে একদম ইজিলি, যতটা ইজিলি শিখাইলে তোমরা জিনিসটা ধরতে পারবা, জিনিসটা ক্যাচ করতে পারবা, সেই জিনিসটা আমি তোমাদেরকে শিখাই দিতেছি। তোমরা একটু টেনশন নিও না, ঠিক আছে? দেখো আমি এখানে চলতেছি, হ্যাঁ তোমরা দেখো। দেখো ভাইয়া, এখানে কি হয়েছে, এখন আমরা আরেকটি বিক্রিয়া আনলাম। তাপ, তাপের প্রভাবের ক্ষেত্রে আমরা কিন্তু আরেকটা বিক্রিয়া আনছি। এই বিক্রিয়ার ক্ষেত্রে দেখো কি হয়েছে, N2 প্লাস O2 প্লাস 180 কিলোজুল তাপ, ঠিক আছে? N2 প্লাস O2 প্লাস 180 কিলোজুল তাপ মিলে আমাদের এখানে উৎপন্ন হয় 2NO। অর্থাৎ যেখানে আমাদের এই 2NO উৎপন্ন হতে আমাদের N2 লাগতেছে, O2 লাগতেছে, প্লাস আরো 180 কেজি কিলোজুল কিলোজুল তাপমাত্রাও লাগতেছে, সেই ক্ষেত্রে আমাদের এই বিক্রিয়াটা হবে কিন্তু তাপহারী বিক্রিয়া। অর্থাৎ এই বিক্রিয়াটা হবে তাপ হারি বিক্রিয়া। কারণ বুঝছো, আমি আবার তোমাদেরকে বলি, তাপ উৎপাদী বিক্রিয়া আমাদের কি হয়েছিল? তাপ উৎপাদী বিক্রিয়া হয়েছিল কি, আমরা দুইটা বিক্রিয়ক বিক্রিয়া করছিল, যার ফলে এখানে একটা উৎপাদ উৎপন্ন হয়েছিল, সাথে আরো তাপ উৎপন্ন উৎপন্ন হয়েছিল। কিন্তু এটা কেন তাপ হারি হয়েছে? কারণ এখানে আমাদের দুইটা বিক্রিয়ক বিক্রিয়া করছে, এমনকি ওদের সাথে আরো অনেকখানি তাপ প্রয়োজন হয়েছে, অনেকখানি তাপ খরচ হয়েছে, প্রয়োজন হয়ে তারপরে এই জিনিসটা উৎপন্ন হয়েছে। অর্থাৎ এই জিনিসটা উৎপন্ন করতে আমাদের তাপ আরো খরচ হয়েছে, তাপ আমাদের উৎপন্ন হয় না, আরো খরচ হয়েছে, এই জন্য এটা তাপ হারি বিক্রিয়া। এবার দেখো, তাপ হারি বিক্রিয়ায় ডেল এইচ এর মান সবসময় পজিটিভ হয়, এটা তোমরা মনে রাখবে যে ডেল এইচ এর মান সবসময় পজিটিভ। তাপ উৎপাদী বিক্রিয়ায় নেগেটিভ থাকে, আর তাপ হারি বিক্রিয়ায় প্লাস মানে পজিটিভ থাকে। এখন যদি আমরা এখানে তাপমাত্রা মানে তাপমাত্রা যদি আমরা যদি বাড়াই, তাহলে কি হবে দেখো, তাপমাত্রা বাড়ালে প্লাসে প্লাসে হবে কি প্লাস। আবার যদি আমরা তাপমাত্রা, এখানে ডেলিচার মান তো প্লাস প্লাসে থাকবে, আবার যদি আমরা তাপমাত্রা যদি কমাই, তাহলে কি হবে, প্লাসে মাইনাসে মাইনাস হবে। অর্থাৎ আমরা বলতে পারি যে তাপহারী বিক্রিয়াতে যদি আমরা তাপ আরো দেই, অর্থাৎ তাপ বাড়াই, তাহলে সেটা আমাদের যেই সাম্যাবস্থার দিকটা সেটা আমাদের সম্মুখমুখী যাবে, বাম থেকে ডানে যাবে, কারণ এটা প্লাস আছে আমাদের, কিন্তু এখানে প্লাসে প্লাসে কিন্তু প্লাস আসে। আবার দেখো, আমরা এটাও বলতে পারি যে তাপহারী বিক্রিয়া যদি আমরা তাপের পরিমাণ কমাই, তাহলে কি হবে, এই সাম্যাবস্থার দিকটা ডান থেকে বাম দিকে আসবে, অর্থাৎ পশ্চাৎমুখী আসবে। ঠিক আছে, তোমরা এভাবেই লিখতে পারবা। এখন দেখো, তোমরা যদি লিখতে চাও তাহলে তোমরা কি লিখবা, তাপহারী বিক্রিয়ায় যদি আমরা উৎপাদের পরিমাণ বাড়াতে চাই, তাহলে আমরা তাপের পরিমাণ বাড়াবো। আবার যদি তাপহারী বিক্রিয়াতে আমরা বিক্রিয়কের পরিমাণ বাড়াতে চাই, তাহলে আমরা কি করব, তাপের পরিমাণ কমাবো। দেখো, এটাই কিন্তু জিনিস। এই লাসাতেলিয়ার নীতিতে অনেক আছে তাপের প্রভাবটা মানে ঠাড়া মুখস্থ করে, কিন্তু আসলে কিছু বোঝে না। দরকার কি, দেখো আমি যে পড়াইলাম এখানে কি মুখস্থ করার কোনো আহামরি বিষয় আছে? একটা মাত্র বিষয় আছে, কি বিষয়, যে তাপ উৎপাদিত ডেল এইচ এর মান মাইনাস, তাপ হারিতে ডেল এইচ এর মান প্লাস। এই তো, আর কি কিছু বোঝা লাগছে? লাগে নাই তো ভাই, আর আমার তো মনে হয় না তোমাদের আর কিছু বোঝা লাগছে। তো চাপের প্রভাবের ক্ষেত্রে এই বিক্রিয়ার ক্ষেত্রে তোমরা একটা জিনিস লক্ষ্য করো যে এখানে হলো এটা বিক্রিয়ক আর এটা হলো উৎপাদ। এখন চাপের প্রভাবের ক্ষেত্রে জিনিসটা কি হয়, যে আমাদের হয়তো বিক্রিয়কটা গ্যাসীয় হতে হবে, অথবা সম্পূর্ণ বিক্রিয়াটাই গ্যাসীয় হতে হবে। অর্থাৎ বিক্রিয়ক অথবা উৎপাদের মধ্যে যে কোনো একটা গ্যাসীয় হতে হবে, অথবা পুরো বিক্রিয়াটাই একটা গ্যাসীয় বিক্রিয়া হতে হবে। অর্থাৎ যেগুলো যে বিক্রিয়া হচ্ছে সবই একটা গ্যাসীয় মৌল হতে হবে, তাহলে কিন্তু চাপের প্রভাব থাকবে। এখন দেখো, সুন্দর একটা জিনিস বুঝাই। এখানে N2 যে জিনিসটা, এটা কয়টা আছে? এটা কি একটা আছে না? একটা আছে, একটা। আবার এখানে H2 জিনিসটা কয়টা আছে? এই যে তিনটা। অর্থাৎ দেখো, N2 আছে একটা, আর এইখানে হাইড্রো মানে H2 আছে কয়টা? তিনটা। তাহলে এই 3 আর 1 মিলে হয় কত? চারটা। কিন্তু উৎপাদে কয়টা আছে? উৎপাদে আছে দুইটা, দুইটা NH3 আছে। কিন্তু এখানে আমাদের N2 আছে একটা, আবার H2 আছে তিনটা। তার মানে এই তিনটা আর এইখানে এই যে একটা, ঠিক আছে, একটা দিলেও হয় না দিলেও হয়, তো এই একটা মিলে হইলো চারটা। মানে একটা মিলে চারটা হলে, আর এখানে আছে আমাদের দুইটা। অর্থাৎ কি বুঝলা জিনিসটা, যে এদিকে বেশি আছে এদিকে কম আছে। হ্যাঁ, এদিকে বেশি আছে এদিকে কিন্তু কম আছে। অর্থাৎ এটা যদি আমরা সাম্যাবস্থা করতে চাই,
এটা যদি আমরা এই বিক্রিয়াটা যদি আমাদের সাম্যাবস্থায় নিতে চাই, তাহলে আমাদের কি হবে? তাহলে হবে কি, এই যে বেশি চাপ যেখানে আছে, এই বেশি চাপ থেকে চাপটা সম্মুখমুখী যাবে, সম্মুখমুখী গিয়ে উৎপাদের চাপের পরিমাণ বাড়াবে। তাহলে কি হবে? উৎপাদের চাপের পরিমাণ বাড়লে মনে করো এখান থেকে এখানেও 3 হলো, সম্মুখমুখী গেল, এখান থেকে মানে এখানে তো 4 ছিল, 4-এর থেকে মনে করো চাপ গেল 2 এর দিকে গেল, যাইতে যেতে এখানে 3 বানাইলো, এখন এখানেও 3 হইলো, ওখানেও 3 হইলো, সমান সমান হইলো। জাস্ট আমি বুঝাইলাম জিনিসটা। অর্থাৎ কি হবে, আমাদের দাঁড়িপাল্লা সমান করার জন্য এখান থেকে যে অতিরিক্ত চাপটা মানে চাপের পরিমাণ যে আমরা দিছি, চাপ বাড়ছে, এই চাপটা সম্মুখমুখী যাবে, সম্মুখমুখী গিয়ে উৎপাদে চাপের পরিমাণ বাড়াবে। বুঝতে পারছো? অর্থাৎ চাপ বেশি থেকে কমের দিকে যাবে, বাম থেকে ডানের দিকে যাবে, সম্মুখমুখী যাবে। এবার তোমরা জিনিসটা বুঝতে পারছো? যদি আমি আবার বলি, জিনিসটা তোমরা একদম ইজি। যদি আমরা চাপের প্রভাব বাড়াই, চাপের প্রভাব যদি আমরা বাড়াই, অর্থাৎ চাপ যদি আমরা আরো দেই, তাহলে চাপ বেশি থেকে কমের দিকে যাবে, বেশি থেকে কমের দিকে যাবে, অর্থাৎ সম্মুখমুখী যাবে। এখন যদি সম্মুখমুখী যায়, তাহলে এখানে কি হবে, আমাদের একটা সাম্য অবস্থা তৈরি হবে, হবে না? একটা সাম্য অবস্থা তৈরি হবে। বুঝছো ভাইয়া? কারেন্ট চলে গেছে, প্রচুর পরিমাণে গরম লাগতেছে, আর আমি বারবার বিক্রিয়াটা কেন বুঝতেছি। যাই হোক, চাপের প্রভাবে তো তোমরা জিনিসটা বুঝছো, যে আমরা যদি চাপ বাড়াই তাহলে সেটা এদিকে যাবে, বাম থেকে ডানে যাবে, সাম্য অবস্থায় যাবে, বেশি থেকে কমের দিকে যাবে। ঠিক আছে? এখন দেখো, আমরা যদি চাপ কমাই তাহলে কি হবে? আমরা তো চাপ বাড়াইছি, যার কারণে এরকম গেছে, কিন্তু আমরা যদি চাপ কমাই, আমরা চাপ কমালে কি হবে? দেখো, এগুলো মুছাতে যে তোমাদেরকে আমি বাংলা লেখা দেখাই। দেখো, ফার্স্টে দেখো, আমরা যদি চাপ বাড়াই, চাপ যদি বাড়াই, জিনিসটা তোমাদের ভালো করে বুঝতে হবে, তাই এক জিনিস বারবার আমি বলতেছি, একটু ভালো করে বুঝো। আমরা যদি চাপ বাড়াই, তাহলে বেশি থেকে কমের দিকে যাবে, কমের দিকে যাবে। ঠিক আছে? অর্থাৎ সেটা বাম থেকে ডানে, বাম থেকে ডানে বা সম্মুখমুখী যাবে। বুঝছো? সম্মুখমুখী যাবে। এখন দেখো, আমরা যদি চাপ কমাই তাহলে কি হবে? যদি আমরা চাপ কমাই, আমরা যদি চাপ কমাই, তাহলে তোমাদের এক্ষেত্রে কি হবে জানো? আমরা যদি চাপ কমাই, তাহলে এইটা সাম্যাবস্থা হওয়ার জন্য, অর্থাৎ চাপের পরিমাণ বৃদ্ধি করার জন্য কম থেকে বেশির দিকে যাবে। তাহলে আমরা এখানে লিখি কম থেকে বেশির দিকে যাবে, কম থেকে বেশির দিকে যাবে, বেশির দিকে। আর এটা ডান থেকে বামে যাবে, ডান থেকে বামে যাবে, অর্থাৎ পশ্চাৎমুখী হবে, পশ্চাৎমুখী হবে। এখন দেখো, চাপ কমালে আমাদের কম থেকে বেশির দিকে যাবে, কারণ আমাদের চাপের পরিমাণটা বৃদ্ধি করতে হবে, আমাদের একটা সাম্যাবস্থা আনতে হবে। ঠিক আছে? আমাদের যখন চাপ বেশি ছিল, তখন বেশি থেকে কমের দিকে গেছে, কারণ আমাদের সাম্যাবস্থা করতে হবে। এখন আমরা চাপ উঠায় নিয়ে নিচ্ছি, ঠিক আছে, চাপ আমরা আরো কমায় দিছি, তাহলে আমাদের কি কম হয়ে গেছে। এই জন্য আমাদের যে কম সাইড ছিল সেইখান থেকে আরো বেশি সাইডে আসবে, অর্থাৎ আমাদের একটা সাম্যাবস্থা, একটা লেভেল করতে হবে। বুঝো নাই? এই লেভেলটা করার জন্য। যাই হোক, এরপরে তোমাদেরকে আরেকটা জিনিস বুঝতে হবে। জিনিসটা হলো, তোমাদেরকে আমি আরেকটা বিক্রিয়া আছে বইতে, N2O2 দেখো, চাপের প্রভাবের ক্ষেত্রে আরেকটা বিক্রিয়া আছে, N2+O2, এখান থেকে কি হয়েছে দেখো, 2NO। এখানে বলো তো, এখানে কি চাপের প্রভাব আছে? তোমাদের কিন্তু এমসিকিউতে আসে যে নিচের কোন বিক্রিয়ায় চাপের প্রভাবটা আছে, বলো। এখন দেখো, এখানে কি হয়েছে, ভেঙে গেছে অনেক। এখানে কি হয়েছে দেখো, এখানে আছে কয়টা? একটা। N2 আছে একটা, O2 কয়টা আছে বলো তো? এখানে কি 2 বা 3 বা 4 আছে? নাই তো। এখানে কি কিছুই নাই, তার মানে এখানেও একটাই আছে, তাহলে লিখলাম একটা। এক আর এক কত হয়? দুইটা। এবার দেখো তো উৎপাদক কয়টা আছে? উৎপাদক কি দুইটা আছে না? এখানেও আছে দুইটা। তাহলে কি হইলো? এটা আগের থেকে সাম্যাবস্থায় আছে, অর্থাৎ এখানে আমাদের চাপ দেওয়া বা নেওয়ার কোনো প্রয়োজন নাই, অর্থাৎ এই বিক্রিয়াটায় আমাদের চাপের প্রভাবই নাই। ঠিক আছে? অর্থাৎ এই বিক্রিয়ক আর উৎপাদক যদি তোমাদের এই মোল সংখ্যা, ঠিক আছে, মোল সংখ্যা যদি সমান থাকে, তাহলে তোমাদের সেখানে চাপের প্রভাব নেই। যাই হোক, তো আমি তোমাদেরকে কি শিখাইছি? আমি তোমাদেরকে
তাপমাত্রার প্রভাব শিখাইছি, তোমাদেরকে আমি ঘনমাত্রার প্রভাব, চাপের প্রভাব সব কিন্তু এই ভিডিওতে শেখানো হয়েছে। অর্থাৎ তোমরা কিন্তু এখন, আমি আশা করি, লা শাতেলিয়ার নীতি এখন তোমরা সম্পূর্ণ বুঝতে পারছো, এবং এই বোঝাটা দিয়েই আমি আশা করি তোমরা লা শাতেলিয়ার নীতিটা খুব ভালোভাবে প্র্যাকটিস করতে পারবা এবং তোমরা পরীক্ষাতেও ভালো ফলাফল করবা। ক্লাসটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিয়ে দাও, এবং যে কোনো ধরনের প্রশ্ন থাকলে সেটা আমাকে বলবা, আমাকে জিজ্ঞেস করবা, আমি তোমাদেরকে সলভ করে দেওয়ার ট্রাই করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। নিজের ফ্রেন্ডদের কাছে শেয়ার করো যেন তারাও উপকৃত হতে পারে। যাই হোক, আজকের এই ক্লাস এই পর্যন্তই। আগামী দিন আমি আরো একটি ক্লাস নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।